ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বাজে সকাল 7টা, কিন্তু বাইরের পরিবেশটা দেখলে মনে হয় যাতে 10টা 11টা বাজে গেছে গা, এত রৌদ্র, প্রচণ্ড পরিমাণ রৌদ্র। তো আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট কইরা মানে ঘর মোছা টোচা কাপড় ধোয়া সব কমপ্লিট করে কিন্তু আমি আইছি ঠাকুর ঘরে, যেহেতু আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো প্রথম সোমবারটাতে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম, আর কিন্তু শেয়ার করা হয়েছে না। আমার যে কোনো কারণে ভিডিওটা আমার আর ব্লগ বানানো হইতেছে না অনেক দিন ধরে। তো আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, কালকে কিন্তু মা 2টা দোতরা ফুল লয়ে এসলো, তো ওই দিয়ে জলে রাখছি, তো কি সুন্দর করে ফুটটা রয়েছে। তো যাই হোক, তো আমার কিন্তু রান্নাবান্না কিছুই কিন্তু কমপ্লিট হয়েছে না, কিন্তু শুধু ঘর মোছা এসব টুকটাক কাজ যে আছে এটি কমপ্লিট হয়েছে। তো দেখো, আমি এখন দিতেছি ঠাকুর পুজো। তো ঠাকুর পুজো সেটা কিন্তু আমি যাবো মন্দিরে। তো মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলটা ধরার মতো কেউ আসলো না। তো এক হাতে কিন্তু মোবাইল আর ঠাকুরের কাজটা কিন্তু হয় না, যদি কেউ থাকে তো সম্ভব হয়। তো আমার ছেলে তো এখন পড়াশোনায় ব্যস্ত, তো আমার ছেলে ও ধরতে পারছে না, আমারে হেল্প করতে পারছে না। নাহলে কিন্তু আমার ছেলে কিন্তু আমারে সবসময় হেল্প করে, মোবাইলের ভিডিও ব্লগ বানানোর লিগে কিন্তু হেল্প করে। তো যাই হোক, তো আমি এখন যাইতেছি গা বললে বাবারে মাথায় জল ডালতে। তো দেখো, আমি এর সমস্ত কিছু লইয়ে লিছি। তো কি রৌদ্র, এখন কিন্তু বাজে 8:30, কিন্তু প্রচণ্ড রৌদ্র। তো এদিকে দেখো, আমি কিন্তু ঠাকুর পূজার সাইরা জামুকা সোজা রান্না করার লেগে, আর চাটা আমার কিন্তু খাওয়া হইতো না, এটা চা খাইতে গেলে অনেকটা দেরি হয়ে যাবো গা। তো আমি কিন্তু দেখো সমস্ত কাজকর্ম সাইরা ঠাকুর ঘরের আয়ে বসি রান্না করে। তো এদিকে দেখো, একদিকে ভাত বসাই দিছি আর ডাল সিটি দিয়ে নামাইছি। তো ছেলে লিয়ে কিন্তু করতেছি ডালের বড়া আর ডাল। তো ডালের বড়া ডাল দিয়ে কিন্তু হে ভাত খাইয়া যাইব গা স্কুলে। তারপরে কিন্তু আমি বাকি রান্নাগুলি সারুম। তো ডাইল বাড়া কিন্তু কালকের আসিল, ফ্রিজে রাখা আসিল, তো এটি কিন্তু ওখানে তাড়াতাড়ি বড়া বানিয়ে দিতেছি। তো এটা খাই যাইব গা। তো আমার ছেলের কিন্তু ডাইলের বড়া খুব পছন্দের, এর লেগে কিন্তু আর কোনো অসুবিধা হইতেছে না। তো তারপরে কিন্তু আমি একের পর এক রান্না করে সারুম। অনেক দিন ধরে কিন্তু বন্ধুরা আমি কোনো ব্লগ ভিডিও দিতেছি না। তো এদিকে দেখো, আমি ছেলের লেগে কিন্তু একটা শিং মাছ রান্না করছি আলু দিয়া, তো সেইটা দুপুরে খাইব। আর এদিকে দেখো, আমার দেওরে দিয়ে গেছে একটা পুঁইডুগা, তো পুঁইডুগাটা দিয়া আলু দিয়া সর্ষা দিয়ে রান্না করুম। তো দেখো, এটি কাটটা লইছি। আর এদিকে দেখো দিয়ে গেছে লেবু। তো লেবু কিন্তু অনেক কাজের লাগে, এটি কিন্তু সকালে খালি পেটে জলের সাথে খাওয়া যায়। তো আমার ছেলে আর আমার বর খায়। তো এদিকে দেখো, আমার পুঁইডুগা তরকারি কিন্তু হয়ে যেতেছে গা। আর এদিকে দেখো, আমার বর কিন্তু লইয়াই পড়ছে মাছ, ছোটো মাছ। তো মাছটিও কিন্তু আমার রান্না করতে লাগবো। আর এদিকে দেখো, মা কিন্তু চিংড়ি মাছটা বাছতাছে। চিংড়ি মাছটা রেডি করে রেখে দেবো কালকে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করবো। আর এদিকে দেখো, রান্না করতেছি কেসকি মাছ। তো আজকে কিন্তু এই মেনু। তো কেসকি মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর চিংড়ি মাছগুলি মা রেডি করলে দিনে আমি ধুয়ে টিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করবো। আর এদিকে দেখো, মা আর ছেলে খাইতে বসে, আমার বর আর আমার শাশুড়ি মা খাইতে বসে। তো তারা খাওয়ান টাওয়ান দিয়া গড়টর মুচ্চা আমি সোজা জামুগা চা খাইতাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে চা করুম, রুটি করুম, খামো। তো এখন কিন্তু বাজে গেছে প্রায় 11টা। তো আমার খাইতে খাইতে কিন্তু বাজে যাবো 12টা। তো কোনো অসুবিধা নাই। তো দেখো, আমার কিন্তু সব কিছু কমপ্লিট। আমি এখন জামুগা স্থানে। আর বন্ধু, আজ কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে গা। আর এদিকে দেখো, আমি কিন্তু এখানে চা করুম গ্যাসটা নিয়ে, নিরামিষ গ্যাস। তো দেখো, আমি এখন জামুকা স্নানে আবার একটু স্নান করতে লাগবো, যেহেতু মাছ টাছ রান্না করছি। তো দেখো, আমি স্নান করে আই পড়ছি, এখন আমি চা খাইলাম। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করতাম না, এমনি তো ভিউজ আসে না একদমই। তো দেখো, জল রুটি করছি আর চা করুম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, সবাইকে টাটা।